হ্যালো বন্ধুরা, আগামী ২৬শে জানুয়ারি ভারতবর্ষের ৭০তম প্রজাতন্ত্র দিবস। আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভারত যখন ব্রিটিশ শাসনাধীন ছিল তখন ভারতকে শাসন করার জন্য একটি পৃথক আইনের ব্যবস্থা ছিল, যে আইনটির নাম ছিল ভারত সরকার আইন। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি সেই আইনের পরিবর্তে ভারতবর্ষকে শাসন করার জন্য সারা দেশ জুড়ে সংবিধান কার্যকারী হয়। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারিতে সংবিধান কার্যকরী হওয়ার সাথে সাথেই ভারতবর্ষ হয়ে ওঠে একটি গণতান্ত্রিক দেশ, আর সাথে সাথেই ২৬শে জানুয়ারি হয়ে ওঠে ভারতের একটি অন্যতম জাতীয় দিবস। প্রসঙ্গত মনে রাখা দরকার যে ১৯৪৭ সালের ২৮শে আগস্ট দেশের একটি স্থায়ী সংবিধান তৈরির জন্য একটি ড্রাফটিং কমিটি গঠিত হয়। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন দেশের বিদগ্ধ পণ্ডিত ডক্টর ভীমরাও রামজি বাবা সাহেব আম্বেদকর। ড্রাফটিং কমিটি তৈরি হওয়ার পর চলল এক অবিশ্বাস্য কঠিন পরিশ্রম। ২ বছর ১১ মাস ১৮ দিন, এই দীর্ঘ দিন পর ৩০৮ জন সদস্য প্রস্তুত করলেন সংবিধানের খসড়া। দিনটি ছিল ২৪শে জানুয়ারি ১৯৫০ সাল। ঠিক তার ২ বছর পর ২৬শে জানুয়ারি সারা দেশ জুড়ে কার্যকারী হলো সংবিধান। ২৬শে জানুয়ারিকে বলা হয় প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র মানে রাজশক্তিহীন একটি সরকার ব্যবস্থা। এটি এমনই এক সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবেন জনগণ। রাজা বা রানী এখানে কোনো প্রধান পদে অধিষ্ঠিত হতে পারবেন না। আমাদের দেশের প্রধানমন্ত্রীও নির্বাচিত হন সাধারণ মানুষের মধ্য থেকে। আর আমাদের দেশে রাজা বা রানী সম্পূর্ণ একটি অবান্তর বিষয়। সেই জন্য যথার্থভাবেই আমাদের দেশ একটি প্রজাতান্ত্রিক দেশ। এই প্রজাতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে বলা যেতে পারে জাতীয় জীবনে এই ২৬শে জানুয়ারি দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। কেননা প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলোই হয় সার্বভৌম রাষ্ট্র। সার্বভৌম রাষ্ট্র মানে আমাদের দেশের আভ্যন্তরীণ যে কোনো বিষয়ে আমরাই সিদ্ধান্ত গ্রহণ করি। বাইরের কোনো শক্তি, বাইরের কোনো দেশ আমাদের দেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে কখনোই হস্তক্ষেপ করতে পারে না, এবং তাদের হস্তক্ষেপ আমরা স্বীকারও করিও না, করবও না। সেই জন্য আমাদের দেশ একটি সার্বভৌম দেশ। কিন্তু আপনি যদি আমাদের দেশের ঘটনাগুলির দিকে বিশ্লেষণের দৃষ্টিপাত নিক্ষেপ করেন, তাহলে দেখতে পাবেন হিংস্র সাপের মতো বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আমাদের দেশের উপর যেন উৎপেতে রয়েছে। আমাদের দেশে মানুষের সুখ শান্তি সমৃদ্ধিকে তছনছ করে দেওয়ার জন্য নিরন্তর যেন ষড়যন্ত্র চলছে। আমাদের এই প্রতিবেশী দেশ আমাদের দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য তারা যেন ষড়যন্ত্রে লিপ্ত। দেশের সংবিধানকে যেন উলটপালট করে দিতে পারলেই তাদের উদ্দেশ্য দ্রুত সিদ্ধ হয়। এরকম একটা অবস্থার মধ্যেই বর্তমানে আমরা চলছি। আমাদের জীবনে এই ২৬শে জানুয়ারির গুরুত্ব অপরিসীম, কারণ এই দিনেই মাতৃভূমি আমাদের দেশাত্মবোধ, দেশপ্রেম আমাদের দীক্ষা দেয়। আমরা হয়ে উঠি অপ্রতিরোধ্য। বাইরের কোনো দেশ, বাইরের কোনো শত্রু শক্তি আমাদের দেশের সার্বভৌমত্বের ওপর যদি আঘাত হানে, তাকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আসুন দেশের অখণ্ডতাকে, দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধিকে অটুট রাখার লক্ষ্যে সংবিধানকে নিজেদের ধর্মে পরিণত করার জন্য এই ২৬শে জানুয়ারিতে পবিত্র দিনে আমরা দেশমাতৃকার কাছে দৃঢ় সংকল্পবদ্ধ হই। জয় হিন্দ, ইনকিলাব জিন্দাবাদ। जब तलक ना रुकेंगे कदम, चल पड़े हैं तो मंजिल को पा जाएंगे। जान प्यारी नहीं है वतन से